নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অনুভূতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এলাম সয়াবিন চিলি রেসিপি নিয়ে। সয়াবিনগুলোকে একটু নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম, আর অপর দিকে ফুলের পাপড়ির মতো পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিলাম। ছাড়াতে ছাড়াতে তাতে আমার সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে। এবার সেটাতে ঠান্ডা জল দিয়ে হাতে করে বেশ জলটাকে ঝরিয়ে একটা প্লেটে তুলে রাখলাম। তুলে রাখার পরে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর একটু সামান্য নুন দিলাম, কারণ সেদ্ধ করার সময় আমি অলরেডি একটু নুন দিয়ে দিয়েছিলাম সয়াবিনটাতে। তো সেটাতে হাতে করে ভালো করে সেগুলোকে মিশিয়ে নেবো, মানে মেখে নেবো। ভালো করে মেখে নেওয়ার পরে সেগুলোকে আবার একটু ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট রেখে দেবো। আর অপর দিকে দেখুন আমি কি সুন্দর ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব সুন্দর করে কেটে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এদিকে আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, আর 10 মিনিট হয়ে গেছে সয়াবিনগুলোকে রাখা। এবার আমি বড়ার মতো গরম তেলে সেগুলোকে একটু ভেজে নেবো। দেখতে পাচ্ছেন বটবট বটবট করে কি সুন্দর তেলগুলো ফুটছে, আর সয়াবিনগুলো আমার একদম একদম চিকেনের মতো লাগছে দেখে। আর হয়ে যাওয়ার পরে এদিকে আরও তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওই কুচিয়ে রাখা রসুনটা, কুচিয়ে রাখা আদা কুচি আর লঙ্কা সব দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। আর রসুন সত্যি ভাজার সময় না, রসুন ভাজার সময় এত সুন্দর গন্ধটা লাগে না রসুনের, প্রচণ্ড সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। সেটা ভাজার পরে ফুলের পাপড়ি মানে পেঁয়াজটা, ফুলের পাপড়ি না সরি পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে পরে একটু ভালো করে সেটাকে নুন দিয়ে দেবো একটু, কারণ সেদ্ধ হবে। নুন দিয়ে একটু ভালো করে মেখে মানে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পর মানে 10 মিনিটের পর দেখলাম বেশ সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে একটা জায়গাতে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, আর ঠান্ডা জল নিয়ে বেশ ভালো করে গুলে নেবো, পাতলা তরল করে গুলে নেবো। গুলে নেওয়ার পরে ওই ক্যাপসিকাম আর যে পেঁয়াজটা আছে আমার কড়াই, সেটাতে আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। দেওয়ার পরে 1 চামচ চিলি সস দিয়ে দিলাম, গ্রিন চিলি সস দিয়ে দিলাম। আর একটা বাটিতে করে মানে 1 চামচই হবে, ওটাতে দিয়ে দিলাম সয়া সস। দিয়ে বেশ ভালো করে সেটাকে নেড়ে নেবো, মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে ওই যে সয়াবিনগুলোকে রেখেছিলাম ভেজে, সেগুলোকে দিয়ে দিলাম, মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে যে বাটিতে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে পরে ভালো করে নেড়ে নেবো, একটু মানে ভালো করে একটু মাখা মাখা করে নেবো। আর যে যেরকম খায়, যদি একটু গ্রেভি রাখতে চায় তো বেশ একটু গ্রেভিও করে নিতে পারে। আমি তো মাখা মাখা করেছিলাম। বাস হয়ে গেল আমার সয়াবিন চিলি রেসিপি। নমস্কার।